আর আজকে সেই 7 ছেলে বড় হয়ে ওই একটা মাকে খুশি করতে পারছে। এইবার মায়েরা অর্জুন বলছে, জানো দাদা, তা মায়েরা এই প্রশ্নের সমাধান নিশ্চয়ই বোঝা গেছে। এবার অর্জুন বলছে, জানো দাদা, আমাকেও না একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? দাদা আমাকে প্রশ্ন করেছে যে একটা আংটির ছিদ্রের মধ্য দিয়ে নাকি এক বিশাল প্রকার হাতি প্রবেশ করে গেল, কিন্তু দাদা উনি বলছেন যে হাতির লেজটা নাকি আটকে গেল। দাদা এটা কি হবার সম্ভব? এ কি, তোমার চোখে জল কেন? তোমার চোখে জল কেন দাদা? এই কথাটা শুনে তুমি কাঁদছো, কিন্তু দাদা এই কথাটা শুনে তো আমার হাসি পাচ্ছে। দাদা, ওরে ভাই, তুই যখন এই কথাটার অর্থটা বুঝতে পারবি, আমার মতো তোর চোখে জল আসবে রে ভাই। ওরে ভাই আরে ওরে ভাই রে ও ভাই ওরে ভাই, এই কথার অর্থ কি জানিস? এই কথার অর্থ হলো 10,000, 20,000, 50,000-এ আটকে যাবে না, কিন্তু 100 টাকা 200 টাকাতেই আটকে যাবে। অর্থাৎ কি জানিস মায়েরা, আমাদের হিন্দুদের অনেক পুজো হয়, কি তাই তো? বিভিন্ন পুজো হয়, যেমন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, অনেক পুজো হয়। তার মধ্যে সব থেকে বড় পূজা কোনটি? দুর্গা পুজো। তা ওই দুর্গা পুজোর সময় বউ যদি ছেলেকে বলে, হ্যাঁ গো দেখেছো ওই দোকানে না খুব সুন্দর একটা শাড়ি বেরিয়েছে, ছেলে বলবে কত টাকা? না বেশি না, মাত্র 10,000। তখন ছেলে কি করবে? স্ত্রীকে তো খুশি করতেই হবে। কেন? এই কলিযুগে বউ চলে গেলে কিন্তু বউ পাওয়া যায় না, মা চলে গেলে এই যে অনেক মা বসে আছে, অনেক মা পাওয়া যাবে। তার ছেলে কি করবে? সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে 10,000 টাকা তুলে এনে ওই শাড়িটা স্ত্রীকে কিনে দেবে। কিন্তু মায়েরা, ওই দুর্গা পুজোর সময় গর্ভধারিণী মা যদি বলে, বয়স্ক বাবা যদি বলে, হ্যাঁ রে খোকা দেখেছিস আমার ধুতিটা না কেমন ছিঁড়ে গেছে, মা যদি বলে, হ্যাঁ রে খোকা দেখেছিস আমার শাড়িটা না ছিঁড়ে গেছে, একটা নতুন ধুতি একটা শাড়ি কিনে এনে দে না বাবা। তখন ওই ছেলে মুখের উপর কি বলে জানেন? অত টাকা আমার কাছে নেই। ওই যে বললাম 5,000 10,000-এ আটকে যাবে না, কিন্তু ওই 50 টাকাতে 100 টাকাতেই আটকে যাবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। আজকে কুমারী কৃষ্ণা জানা দাস মহাশয়ের গানে মুগ্ধ হয়ে, আচ্ছা শ্রীযুত খোকন সামন্ত মহাশয় 200 টাকা, ওই সঙ্গে আচ্ছা গীতা সামন্ত 10 টাকা দিয়ে পুরস্কৃত করছি। আশা করি আপনারা হরিধ্বনি দিয়ে সমর্থন জানাবেন এবং আমার ভুল ত্রুটি মার্জনা করবেন।
ভক্তমণ্ডলী, এই কলিযুগে দেখবেন অনেক ছেলে আছে, সব কিছু ভালোবাসে কিন্তু মা বাবাকে ভালোবাসে। দেখবেন মায়েরা, আমাদের যে ওই কালী পুজো দুর্গা পুজো হয়, দেখবেন কিছু ছেলে কি করে বলুন তো, দেখবেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে চাঁদা তুলে কি করে, ওই দেবী মায়ের পুজো করে। কিন্তু মাগো, তাদের মধ্যে দেখা যাবে কেউ কেউ হয়তো বাড়িতে মা বাবাকেই খেতে দেয়, আর সে কিনা ওই চাঁদা তুলে দেবী মায়ের পুজো করেছে। শাস্ত্রে কি বলেছে জানেন? যতই যাও না মন্দির মসজিদ, যতই করো তুমি গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তা মায়েরা দেখবেন এখনকার অনেক ছেলে আছে, মা যদি বলে হ্যাঁ রে খোকা আমি আর পারছি না, আমার এক বালতি জল তুলে এনে দিত, তখন ওই ছেলে মুখের উপর কি বলে জানেন? কি বলে? এখন আমার সময় হবে না, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমাকে এখন চাঁদা কাটতে দিতে হবে, আমার অত সময় নেই হাতে। দেখবেন মায়েরা, এই কলিযুগের কোনো ছেলে যদি একবার বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে দেখে যে গর্ভধারিণী মা বাবা কত বড়, তাহলে দেখবেন ওই ছেলে মা বাবাকে দেবতার আসনে বসিয়ে রেখে পুজো করবে। কিন্তু মাগো, এমন ছেলে কিন্তু এই পৃথিবীতে অনেক কম আছে। কেন বলুন তো? কারণ এই কলিযুগে 100% ছেলের মধ্যে 90% ছেলে হবে স্ত্রী বিশেষজ্ঞ, অর্থাৎ বউ ছাড়া কিছু জানবে না আর বউ ছাড়া কিছু বুঝবে। তা ভক্তমণ্ডলী, এক এক করে কটা প্রশ্নের উত্তর দিল, আর এখনো দুটো বাকি আছে। এইবার নকুল বলছে, দাদা আমাকেও একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে যে ফসলকে রক্ষা করবার জন্য ফসলের চারিদিকে মালিক বেড়া দিচ্ছে, কিন্তু বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে। ওরে ভাই, এই কথাটার অর্থ কি জানিস? দেখবেন মায়েরা, এই কলিযুগে বিপদের দিনে যাকে একমাত্র আপনি ভরসা করবেন, যাকে বিশ্বাস করে আপনার সর্বস্ব দিয়ে দেবেন, দেখবেন বিপদের দিনে তিনি আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবেন। অর্থাৎ কলিযুগে যে হবে রক্ষক, সেই হবে ভক্ষক। তা বোঝা গেল এই প্রশ্নের উত্তর। এইবার সহদেব বলছি, দাদা আমাকে প্রশ্ন করেছে, তুমি তো সবার প্রশ্নের সমাধানটা করে দিলে, এবার আমারটাও করে দাও। তোমাকে কি প্রশ্ন করেছে? আমাকে প্রশ্ন করেছে যে বন্যার সময় নদীতে জল আটকাবার জন্য নাকি বস্তাতে মাটি পুড়ে নদীর জলকে আটকায়, সেটা আমরা সবাই জানি, কিন্তু উনি বলছেন যে মাটিকে নাকি জল দিয়ে আটকানো হচ্ছে। দাদা এটা কি সম্ভব? ওরে ভাই, এই কলিযুগে সবই সম্ভব। কেন বলতো? একটু ভেবে দেখ, সত্য তেতা দাপড়ে কি হতো বলতো? কি হতো? গুরুর কথা শিষ্যকে শুনতে হতো, পিতার কথা পুত্রকে শুনতে হতো, আর স্বামীর কথা স্ত্রীকে শুনতে হতো। কিন্তু ওরে ভাই, এই কলিযুগে সব উল্টোটা হবে। গুরুর কথা শিষ্যকে শুনতে হবে, পুত্রের কথা পিতাকে শুনতে হবে, আর স্ত্রীর কথা স্বামীকে শুনতে হবে। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। তা মায়েরা বুঝতে পেরেছেন তো এই কলিযুগের অবস্থাটা কেমন হয়েছে? তার চার ভাই মিলে দাদাকে বলছে, দাদা তোমার মুখে তো এতক্ষণ কলিযুগের খারাপটাই শুনে এলাম, তা কলিযুগে কিছু কি ভালো হবে না? সব কি ওই খারাপই হবে? ওরে না রে ভাই, তা হবে না। এই কলিযুগকে উদ্ধার করবার জন্য একজন আসবেন। তিনি কে মায়েরা? কে মায়েরা? এই কলিযুগে তিনি এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যাবে গোলকধাম। তিনি কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তা মায়েরা, তিনি এসে সবাইকে উদ্ধার করে গোলকধামে নিয়ে যাবে। কলির মানুষ তো খুব চতুর, বলে বাহ, কেমন হরিনাম করতে হবে না,
ভালো কর্ম করতে হবে না, সারাদিন সব কথা বলবো, বদন একটু হরি কথা বলবো না, কেমন মহাপ্রভুর সাথে গোলক ধামে হ্যাঁ চলে যাবো। একেবারে নাচতে নাচতে চলে যাবো। না মায়েরা, ওটা হবে না। মহাপ্রভু কি বলেছে জানেন? হ্যাঁ যে আমি জানি এই কলিযুগে তোমাদের অনেক কাজ, কিন্তু এই কাজের মধ্যেও কিভাবে তোমরা ভগবানকে ডাকবে বলো তো? তোমরা হাতে কাউন্ট করবে আর মুখে নাম বলবে। মায়েরা ভাবে হাতে কাউন্ট করব, কেমন করে সেটা হবে? তা মায়েরা, আমি আপনাদের একটা সময় বলে দিয়ে যাচ্ছি, শুনুন। সেই সময়টা কাজে লাগিয়ে একটু ভগবানের নাম করবেন। বেশ। সময়টা কখন? আচ্ছা মায়েরা, একটু ভেবে বলুন, সকাল সকাল প্রথমে উঠে আপনাদের কি কাজ থাকে? ঘরদোর ঝাড়মোছ করা, মানে বাসি কাজ, তাই তো? তা ওই বাসি কাজের সময় কি করেন? ঘরদোর একটু পরিষ্কার করেন। তা এখনকার দিনে তো ঘরদোর পরিষ্কার করবার জন্য অনেক কিছু বেরিয়েছে, কিন্তু মায়েরা আপনাদের মনে যে নোংরাগুলো জমে আছে, ওগুলো কিসের দ্বারা পরিষ্কার হবে? হরিনামের দ্বারা। তা কি করবেন? হাতে একটা জলের বালতি নেবেন আর এই হাতে একটা ঝাড়ু নেবেন, একটা রুমে ঢুকবেন আর বদনে কি বলবেন? ওগো হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম সফল হবে দাও গড়াগড়ি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম সফল হবে দাও গড়াগড়ি। আচ্ছা মায়েরা, আমি তো কাল সকালের কথা বলেছি, হ্যাঁ। কারণ তখন তো আপনাদের হাতে বালতি আর ঝাড়ু থাকবে, আপনারা হাতে তালিটাও দিতে পারবেন না। হ্যাঁ কিন্তু এখন তো দেখছি আপনারা দিব্যি বসে আছেন। কি মায়েরা, ঠান্ডা পড়েছে? না, হাতে তালি দিলে কোনো ঠান্ডা লাগবে না, আর একটু বরঞ্চ গরম হবে। তা মায়েরা সবাই হাত বার করে দেখি একটু। না, যাদের হাত আছে একটু বার করবেন, যাদের নেই বার করার দরকার নেই। ঠিক আছে। না না সবার আছে তো? হ্যাঁ, তা সবাই সবার মিলে আছে। তুলুন আমার সাথে। ওগো হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম সফল হবে দাও গড়াগড়ি। ওগো হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম সফল হবে দাও গড়াগড়ি। কেউ হাত নামাবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ তবে শুনুন, একটা রুম পরিষ্কার হয়ে গেল, আর একটা রুমে ঢুকবেন। কি বলবেন সবাই মিলে? বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই শুধু ওই হাতের তালি দিয়ে মশা তাড়ালে হবে না, মুখে কিন্তু একটু নামটাও করতে হবে। তা এবার কিন্তু আর কোনো বাজনা বাজবে না, ঠিক আছে? আমিও কিন্তু বলবো না, আপনারা সবাই মিলে বলবেন। বলুন, বলো হরে কৃষ্ণ। বাহ, এই তো। জোরে আরেকটু। হরে রাম হরে রাম, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে হরি কৃষ্ণ বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি মাইরা, গরম লাগছে? বলুন, গরম লাগছে তো? হ্যাঁ তা ভক্তমণ্ডলী, এই কলিযুগে আমরা সবাই পুণ্য ভালো কাজের থেকে একটু পাপ কাজটাই কিন্তু বেশি করি, কিন্তু কোন পাপ করলে পরজন্মে কি জন্ম হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। জানি? তাই কি পাপ করলে পরজন্মে কি জন্ম হয় তা কয়েকটা বলছি, শুনুন, মন দিয়ে শুনুন কিন্তু। আর অন্যের পুকুরে যে বা মাছ চুরি করে, অন্যের পুকুরে যে বা মাছ চুরি করে, আর অন্যের পুকুরে যে বা
বা মাছ চুরি করে ওগো অন্যের পুকুরে যে বা মাছ চুরি করে আর বিড়াল জন্ম হতে হয় মরণের পরে ওগো বিড়াল জন্ম হতে হয় মরণের পরে আর বিড়াল জন্ম হতে হয় মরণের পরে ওগো বিড়াল জন্ম হতে হয় মরণের পরে আর জোর করে অন্য জায়গা যদি দখল করে ওগো জোর করে অন্যের জায়গা যদি দখল করে আর জোর করে অন্য জায়গা যদি দখল করে ওগো জোর করে অন্যের জায়গা যদি দখল করে আর উই পোকা হতে হয় মরণের পরে ওগো উই পোকা হতে হয় মরণের পরে উই পোকা হতে হয় মরণের পরে ওগো উই পোকা হতে হয় মরণেরই পরে আর অন্যের বাড়িতে যে বা ঝগড়া বাঁধায় অন্যের বাড়িতে যে বা ঝগড়া বাঁধায় আর অন্যের বাড়িতে যে বা ঝগড়া বাঁধায় ওগো অন্যের বাড়িতে যে বা ঝগড়া বাঁধায় কি মায়েরা কারা কারা এখানে অন্যের বাড়িতে ঝগড়া বাঁধান না না এখানে না না এখানের মায়েরা ভালো আমি জানি তা মায়েরা অন্যের বাড়িতে ঝগড়া বাঁধালে কি জন্ম হয় জানুন কি হয় আর অন্যের বাড়িতে যে বা ঝগড়া বাঁধায় যে বা ঝগড়া বাঁধায় আর নিশ্চয়ই জানিবে সে তো মশা জন্ম পায় নিশ্চয় জানিবে সে তো মশা জন্ম হয় আর নিশ্চয়ই জানিবে সে তো মশা জন্ম পায় নিশ্চয় জানিবে সে তো মশা জন্ম হয় আর শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে আর শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে ওগো শ্বশুর শাশুড়ি যে বা ঝগড়া করে আরে ও কথা বলা যাবে না বললে মারবে লোক কি মায়েরা এটা কি বলবো না বললে আবার কেউ মারবেন না তো তা বলি আর অন্যের বাড়িতে যে আর শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে ওগো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে আর শালিক পাখি হতে হয় 7 জনম ধরে শালিক পাখি হতে হয় 7 জন্ম ধরে আর শালিক পাখি হতে হয় 7 জনম ধরে শালিক পাখি হতে হয় 7 জন্ম ধরে আর বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে ওর পিছনে যে বা খুটুর করে আর বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে ওগো বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে তা দেখবেন মায়েরা এই কলিযুগে বেশিরভাগ ছেলে দেখবেন একটু স্ত্রী বিশেষণ তা বেশি বউয়ের পিছনে খুটুর খুটুর করলে কি জন্ম হয় জানো তো কি হবে গো আর বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে ওগো বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে আর কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে কোনো মেয়ে হতে হয় 7 জন্ম ধরে আর কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে ওরে কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে আর শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই ওগো শুনিয়া এ পারে তত মনে রেখো ভাই আর শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই ওগো শুনিয়া এ পাপের তত মনে রেখো ভাই আর 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় নিতাই গৌর বিমান হরি ওগো হরি 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় তামাইরা কি হয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় তাই এই পাপগুলো থেকে আপনারা সবাই দূরে থাকবেন তা ভক্তমণ্ডলী চলুন আজকে আমরা যে লীলা আস্বাদন করব এখানে তো অনেক মায়েরা বসে আছে হ্যাঁ। তাই আজকে মায়েদেরকে নিয়ে এই লীলা আজকের লীলার নাম হলো সতী নর্মদা তা মায়েরা চলুন এই লীলায় প্রবেশ করবার আগে একটু হিন্দি ভজনের মধ্য দিয়ে আমরা এই লীলায় প্রবেশ করব বেশ তা সবাই হাতের করতালি দেবেন কিন্তু ওটা যেন বলতে না হয় আরে রাধা কি পায়েল ছম ছম বাজে রাধা কি পায়েল ছম ছম বাজে ছম ছম বাজে পায়েল রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারানা রাধা কাশন দিওয়ানা সামনে ছেড়া তারানা রাধা কাশন দিওয়ানা
राधा जब पायल झनकारी मेरू संग वो दौड़े आई करे ना कोई बहाना राधा का संग दीवाना करना कोई बहाना राधा का संग दीवाना राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे राधा रानी नाचे सामने सामने से राधा रानी सामने से राधा राधा का संग शिवर हृदय गौर आनंदे हरि हरि बोल সবাই মিলে বলুন জয় জয় প্রেমই রাধা রানী কি জয় এত ভক্ত বসে আছেন আর একটু জোরে হবে সবাই মিলে বলুন জয় জয় প্রেমই রাধা রানী কি জয় জয় কৃষ্ণ মুরারি কি জয় জয় বাঁকে বিহারী লাল কি জয় ভক্তগণ কি জয়। ভালো লাগছে কি সেও জয় ভালো লাগছে তাতেও জয় सामने से राधा 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 का संग दीवाना হরে কৃষ্ণ পুতপুতিয়া গ্রাম নিবাসী শ্রীযুক্ত মুরারি মোহন সামন্তের নাতির অন্নপ্রাশন উপলক্ষে যে লীলা কীর্তনটি হচ্ছে এই লীলা কীর্তনে মুগ্ধ হয়ে পুতপুতিয়া গ্রাম নিবাসী শ্রীযুক্ত ঝন্টু সামন্ত যিনি লীলা কীর্তন পরিবেশন করছেন ওনাকে 85 টাকা দিয়ে পুরস্কৃত করলেন সকলে হরিধ্বনি সহযোগে সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বলা হরি বল তৎসহ পুতপুতিয়া গ্রাম নিবাসী শ্রীযুক্ত গোপাল মান্নার স্ত্রী সুজাতা মান্না উনি 10 টাকা দিয়ে পুরস্কৃত করলেন এই ক্ষুদ্র পুরস্কারটি হরিধ্বনি সহযোগে সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই সঙ্গে আমার কি বলে राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाच सामने ताई गौर प्रेमानंदे हरि हरि তা চলুন মায়েরা আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো সতী নর্মদা তা ভক্তমণ্ডলী একদিন দেবশ্রী নারদ তা নারদকে সবাই চেনেন তো ঝগড়া লাগানোই ফার্স্ট তা সেই দেবশ্রী নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে প্রভু নারায়ণকে বলছে আচ্ছা প্রভু প্রণাম চরণ তা প্রভু এই জগতে অনেক মুনি দেখলাম যোগী দেখলাম ঋষি দেখলাম সাধু দেখলাম তা প্রভু এমন কোন নারীকে দেখলাম না যে ভক্তির দ্বারা তোমার চরণ লাভ করেছে তা মায়েরা ভগবান নারায়ণ বলছে নারদ তুমি ঠিকই কথা বলেছ আজ পর্যন্ত আমি এমন রমণীকে দেখলাম না যে ভক্তির দ্বারা আমার চরণ লাভ করেছে তা মায়েরা একটু আস্তে তা ভক্তমণ্ডলী ভগবান বলছে আচ্ছা নারদ তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াও তা একবার নিজের চোখে গিয়ে একবার দেখে এসো না এই জগতে এমন কোন ভক্তি পরায়ণা রমণী রয়েছে কিনা তা মায়েরা বলবা মাত্রই নারদ কি করেছে মর্তধামে যাবার জন্য বেরিয়ে পড়েছে हरि बोल এই যে মায়েরা
এদিকে ওদিকে কিছু নেই। তা মায়েরা, নারদ কি করেছে? সতী রমণীকে খোঁজার জন্য কোথায় চলেছে? মর্তধামে চলেছে। তা ভক্তমণ্ডলী, একটু মর্তধামে যাবেন নাকি? বলে আমরা তো মর্তধামেই বসে আছি। তা মায়েরা, নারদ আসছে মর্তধামে, আর বদনে কি করছে? ভগবানের গুণগান গাইতে গাইতে আসছে। তা চলুন সবাই মিলে তার সাথে আমরা একটু হাতে তালি দিয়ে একটু গুণগান গাই ভগবানের। আরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যা অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহা সুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। কৃষ্ণ দেখেছেন তো মায়েরা, এই জন্য বুঝি সবাই বলে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই। এই যে দেখুন আমার অবস্থাটা, যতই ভাবছি একটু লীলার দিকে এগিয়ে যাব ততই দেরি হয়ে যাচ্ছে। কেমন? নারদ ভাবছে যদি আমি এই নারদ বেশি যদি মর্তের মাটিতে যাই তাহলে তো আমাকে নিয়ে সবাই টানাটানি করবে। কি মায়েরা, যদি এই স্থানে এখন নারদ এসে পড়ে তাকে আপনারা কি ছেড়ে দেবেন? ছাড়বেন না। তাই নারদ ভাবছেন না, আমাকে এমন কিছু ছদ্মবেশ ধারণ করতে হবে যে আমি যে নারদ সেটা যাতে কেউ বুঝতে না পারে। তাই নারদ কি করেছে? একটি বৃদ্ধের বেশ ধারণ করেছে আর হাতে একটা লাঠি নিয়েছে। কেন বলুন তো? বৃদ্ধরা তো লাঠি ছাড়া চলতে পারে না। তাই হাতে একটি লাঠি নিয়ে নারদ ঠক ঠক করে আবার চলেছে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহারি করুণা লোভে লোকে। হরির নাম বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোভে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহারি করুণা লোভে লোকে। ওই হরির নাম বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোভে লোকে। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। আর স্বভাব জাগায় মহা সুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল শিবুসাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ। এই এই তোরা হাসছিস কেন রে? হাসছিস কেন? তোরা হাসছিস কেন?
বুড়ো দেখলে একটু হাসি পায় আর কি। কি মায়েরা তোমাদের কি নয়, আসলে কি হয়েছে, নারদ তো বুড়ো সেজে তো মর্তের মাটিতে গিয়েছে, তাই মর্তের ছোট ছোট ছেলেমেয়েরা আছে না, জানেন তো একটু বেশি পাকা হয়, তা কি করেছে নারদের লাঠি ছাড়িয়ে নিচ্ছে, কেউ গিয়ে আবার কাছা খুলে দিচ্ছে। মানে নাতি নাতনি থাকলে দাদুদের যা অবস্থা হয়। তা নারদ বলছে, এই তোরা কি করছিস, ছাড় বলছি, ছাড়। এই তোদের বাপ মা বুঝি তোদের শিক্ষা দেয় না? কি শিক্ষা? বুড়োকে দেখে বুড়ো বলতে নেই, পাগলকে দেখে পাগল বলতে নেই, খোড়াকে দেখে খোড়া বলতে নেই, হাসাহাসি করতে নেই। কেন? কারণ একদিন ভগবান তোমাকেও ওই রূপে সাজিয়ে দিতে পারে। আসলে মায়েরা এসব শিক্ষা এরা পাবে কোথা থেকে? এসব শিক্ষা তো আর স্কুল কলেজে দেবে না, এসব শিক্ষা দেবে কে? বাড়ির বাবা মা। বাবা মা ঠিক থাকলেই তার সন্তানরাও ঠিক পথে হাঁটবে। তা মায়েরা ছোটবেলায় কোনো ছোট্ট মেয়ে যদি দেখে তার মা ভোরবেলায় উঠে তার ঠাকুমার সাথে ঝগড়া করছে, তাহলে ওই মেয়েটা কি শিখবে? ওই মেয়েটা বড় হয়ে ওই একই জিনিস শিখবে। তা ভক্তমণ্ডলী, এই শিক্ষার কথা যখন এসেছে একটি ছোট্ট করে গল্প বলি। তা মায়েরা এক জায়গায় কীর্তন করতে গিয়েছি। তা মায়েরা কি হয়েছে, এক ছেলে তার বাবাকে নিয়ে কীর্তন শুনতে এসেছে। এই যেমন আপনারা সবাই এসেছেন, তার ছোট্ট ছেলে তো বাচ্চা ছেলে, তাই কি করেছে এই আসরে গিয়ে কিনা টপ করে বসে পড়েছে। এইবার বাবা তো রেগে মেগে লাল, এই কি করছিস, ওঠ বলছি, ওঠ। এই তোকে কতবার না বলেছি কীর্তন শুনতে এলে কীর্তনের আসরে প্রণাম করে তারপর বসবি, কথাটা কি তোর মনে থাকে না? তা মায়েরা যখনই বাবা ছেলেকে এই কথাটি বলেছে, ছেলে কি করেছে, বাবা বলছে, এই এটা তোর কি প্রণাম হচ্ছে, এরকম কিসের প্রণাম হচ্ছে, এটা মাথা ঠুকে প্রণাম কর বলছি। বাবা যতই ছেলেকে বলছে মাথা ঠুকে প্রণাম কর, ছেলে ততই কি করছে, সালাম। বাবা বলছে, এই সোজা কোথায় কাজে আসবে না, তাই কি করেছে রেগে গিয়ে বাবা কি করেছে ছেলেকে পিঠে এক ঘা দিয়েছে। এবার বাচ্চা ছেলে তো কান্না করতে আরম্ভ করে দিয়েছে। এইবার আপনাদের মতো এক বৈষ্ণব মন দিয়ে কীর্তন শুনছিলেন, তার কীর্তন শোনাতে ওই কান্নার আওয়াজে কীর্তন শোনাতে ব্যাঘাত ঘটেছে। এইবার সেই বৈষ্ণব এসে বলছে, এই যে দাদা কি হয়েছে, এই বাচ্চা ছেলেটা কাঁদছে কেন, মারলেন কেন আপনি? আরে দাদা দেখুন না, কেন মারবো না আপনি বলুন তো? ছেলেটাকে কতবার করে ঘরে আমি বলেছি আগে যে কীর্তন শুনতে এলে কীর্তনের আসরে প্রণাম করে তারপর বসবে, কিন্তু যতই ছেলেটাকে বলছি প্রণাম কর প্রণাম কর, কিন্তু ছেলেটা শুধু এইরকম করে যাচ্ছে, তা মারবো না তো কি করবো আপনি বলুন তো? তখন ওই বৈষ্ণব বলছে, আচ্ছা দাদা একটা সত্যি কথা বলুন তো, আপনি এসে কতবার প্রণামটা করেছেন? আসলে দাদা কি হয়েছে জানেন, আমি তো জিন্সের প্যান্ট পরে এসেছি তো, তা আমি যদি মাটিতে বসে হাঁটু গেড়ে প্রণামটা করি তাহলে কি হবে বলুন তো? আমার এই জিন্সের প্যান্টটা না ভাঁজ হয়ে যাবে, তা ভাঁজ হলে দেখতে ভালো লাগবে, তাই আর কি আমি আর বসে প্রণামটা করছি না। তখন বৈষ্ণব বলছে, বা দাদা ভালোই যুক্তি দিয়েছেন, এই যে শুনুন, আগে আপনি বসে মাটিতে হাঁটু গেড়ে বসে প্রণামটা করুন, তারপরে বাচ্চা ছেলেটাকে বলতে হবে না, আপনার দেখা দেখি ও মাটিতে বসে প্রণাম করে নেবে। তামাইরা এর থেকে আমরা কি বুঝলাম, যে বাড়ির বাবা মা ঠিক থাকলে তার সন্তানরাও ঠিক পথে হাঁটবে। তার নারদ বলছে, যাই হোক এরা বাচ্চা ছেলে, যা করছে করুক, আমি এখন যেই কাজে এসেছি, কি কাজে, ভক্তি পরায়ণা রমণীর সন্ধান, আমি এক কাজ করি, আমি এখন তার খোঁজেই যাই। তা ভক্তমণ্ডলী
নারদ কি করেছে, আবার একটু এগিয়ে যাচ্ছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে। নারদ ভাবছে, আচ্ছা আমি তো সকাল থেকে এত ঘোরাঘুরি করলাম, হ্যাঁ কিন্তু সেই রকম কাউকে দেখতে পেলাম না যে যার মনে একটু ভক্তি আছে। বেশ নারদ কি দেখছে, কেউ সকালবেলায় উঠে বাসি কাপড়ে খেতে বসে গেছে। আবার একটু এগিয়ে গিয়ে দেখছে যে কেউ সকাল সকাল উঠে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছে। হ্যাঁ নারদ ভাবে, না না, এদের মধ্যে কেউ সতী হতে পারে না। আমার যতদূর মনে হয়, সতী হলে কেউ সকাল সকাল বাসি কাপড়ে খেতে বসে পড়ে? আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, সতী কাদের বলে? কি মায়েরা, সতী কাদের বলে? ঝগড়া করে। কি বলছে, যে স্বামীর সঙ্গে নাকি ঝগড়া করে সেই সতী। আচ্ছা দাঁড়ান, আমি ওই ঠাকুমাকে জিজ্ঞাসা করি। ও ঠাকুমা, আপনাকে বলছি। আচ্ছা ঠাকুমা বলো তো, সতী কাদের বলে? ও যারা যে স্বামীর আগে খেয়ে নেয়। মায়েরা ঠাকুমা কি বলছে? ঠাকুমা কি বলছে, যে যারা স্বামীর আগে খেয়ে নেয় তারাই সতী? হ্যাঁ হ্যাঁ ওটাই হবে, তাহলে ওটাই হবে। আচ্ছা মায়েরা, আমি যতদূর জানি যে যাদের নাকি 5টা স্বামী তারাই নাকি সতী। হরি বল। আচ্ছা এখানে হাত তুলুন তো, কাদের কাদের 5টা স্বামী আছে? না না, এখানে কারণ নেই। মায়েরা ভাবে হলেও বলবো না, আছে কিন্তু বলবো না, ওটা বলা যায় নাকি? কিন্তু মায়েরা, এখানে যারা বসে আছেন মায়েরা, তাদের সবাইয়েরই কিন্তু 5 জন করে স্বামী আছে। হরি বল। কি কি বলুন তো? আপনাদের ওই হাতের শাখা, উনি একজন স্বামী। হাতের নোয়া, উনি একজন স্বামী। সিথির সিঁদুর, উনি একজন স্বামী। আর যাকে বিবাহ করেছেন তিনি একজন। কজন হলো? 4 জন। 3 জন বলছে। মায়েরা গুনে রেখেছেন তো ভালো করে, 4 জন হয়েছে তো। আর একজন কে? জগৎ স্বামী, যিনি আমার স্বামী, আপনার স্বামী, সারা জগতের স্বামী, পরমানন্দ শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ রাম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ হরাদি রাধি গোবিন্দ হরি গোবিন্দ সর্বকারণের কারণ সর্ব সর্বকারণে কারণ। হরে কৃষ্ণ। মুরারি মোহন সামন্তের নাতির অন্নপ্রাশন উপলক্ষে যে লীলা কীর্তনটি চলছে, এই লীলা কীর্তনে মুগ্ধ হয়ে পুতপুতিয়া গ্রাম নিবাসী অভিজিৎ সামন্তের ছেলে সায়ন সামন্ত, উনি 20 টাকা পুরস্কৃত করলেন। তৎসহ নিজ্জত গাড়ুপাতা গ্রাম নিবাসী প্রসেনজিৎ কোলে ছেলে প্রীতম পার্থ, দুজনে 85 টাকা পুরস্কৃত করলেন। এই পুরস্কারটি হরিধ্বনি সহযোগে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
পাঁচজন স্বামী কি? তাহলে এবার থেকে জিজ্ঞাসা করলে আপনারা কি বলবেন? যে আপনাদের সবাইয়ের পাঁচজন করে স্বামী আছে। তা এখন আমি মায়েদের কটা প্রশ্ন করব, তা শুধু কিন্তু মায়েরাই হ্যাঁ না বলবে, বাবারা কিন্তু বলবেন না। এটা শুধুমাত্র মায়েদের জন্য প্রশ্ন। আচ্ছা মায়েরা জোরে করে বলুন তো, স্বামী আপনাদের দেবতা হয়? সবাই হ্যাঁ বলছে? আচ্ছা হয়। আচ্ছা স্বামী আপনাদের পিতা হয়? সবাই হ্যাঁ বলছে। বলে হ্যাঁ না যে কোনো তো একটা হবেই নাকি। আচ্ছা স্বামী আপনাদের পুত্র হয়? সবে হ্যাঁ। আচ্ছা মায়েরা তো সবে হ্যাঁ বলছে, আর এদিকে বাবারা বসে বসে ভাবছে যে কি যে হয় তা বাড়িতেই বোঝা যায়। হরি বল, হরি বল। বলে এখন তো হ্যাঁ বলে দিচ্ছি, আসলে বাড়িতে যে কি হয় সে আমরাই তো জানি। আচ্ছা মায়েরা সবেই তো আপনারা হ্যাঁ বলে দিলেন, কিন্তু স্বামী কখন আপনাদের পিতা হয় পুত্র হয় সেটা কি জানেন? আমি আপনাদের বলছি শুনুন। আর অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 কি বলছে? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অর্থাৎ যখন আমরা বাবার বাড়িতে থাকি তখন আমাদের অন্ন বস্ত্রের যোগান কে দেয়? বাবা। আবার যখন স্বামীর বাড়িতে আসি তার দায়িত্ব কে নেয়? স্বামী। তাহলে ওখানে স্বামী হয়ে যাবে পিতার সমতুল্য। তারপর কি বলেছে? রতি দানে পতি, অর্থাৎ রতি মানে ভালোবাসা। তা তখন তিনি আমার স্বামী। তা বোঝা গেল তো যে কখন স্বামী পিতা হয়। তা কি বলছে? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আর পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। কি বলছে? পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। অর্থাৎ ধরুন যে কোনো বাবা হয়তো বিবাহ করেছে, আর তাদের জীবনে বিবাহিত জীবনে যদি কোনো সন্তান না হয়, তাহলে ওই বাবার আগে যদি তার স্ত্রী মারা যায় তাহলে তার পিণ্ডদান কে করবে? স্বামী। তাহলে ওখানে স্বামী হয়ে যাবে পুত্রের সমতুল্য। তাই কি বলছে? আরে পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। পিণ্ডদানে পুত্র সম, অগতি রগতি। আরে স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী অগতি রগতি, স্বামী পুত্র স্বামী পতি। স্বামী অগতি রগতি, স্বামী পুত্র স্বামী পতি। আর স্বামী অগতি রগতি, স্বামী পুত্র স্বামী পতি। স্বামী অগতি রগতি। তাই গৌর হরি হরি বল। স্বামী পুত্র স্বামী পতি। হরি 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 বল। নিতাই গৌর হরি 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 বল। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। কি মায়েরা বোঝা গেল তো স্বামী আপনাদের কখন পিতা হয় আর কখন পুত্র হয়। তা মায়েরা নারদ ভাবছে আমি তো এতক্ষণ নারীকে দেখলাম, অনেক নারীকেই দেখলাম, কিন্তু কারোর মধ্যে এতটুকু ভক্তি দেখতে পেলাম না। যাই আর একটু এগিয়ে গিয়ে দেখি, যদি পাই তো ভালো, না হলে ফিরে যাব। না পেলে মায়েরা আর কি করা যাবে, বাড়ি ফিরে যেতে হবে। তার নারদ কি করেছে? আর একটু এগিয়ে গিয়েছে। হঠাৎ নারদ দেখতে পেলেন সেই সকাল বেলায়, সেই প্রাতকালে এক রমণী